আয়ুষের জন্য মৃত্যু ফাঁদ পেতে রেখেছে মেঘা। এই খবর টের পাওয়া মাত্রই এবার আয়ুষকে বাঁচানোর জন্য দৌড়ে রেসর্ট থেকে ছুটে গেল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘার আর্জি রাখার জন্য আয়ুষ যখন কিনা বলতে থাকে যে চলো মেঘা তুমি তৈরি তো, চলো বরঞ্চ তুমি আমার কাছে আর্জি রেখেছিলে যে তুমি শপিংয়ে যেতে চাও, চলো বরঞ্চ আমি তোমাকে এখনই নিয়ে যাচ্ছি। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে কুসুম সরকার তুমি ঘুমের ঘুরে এরকম করি রীতিমতো ড্রাঙ্ক অবস্থায় পড়ে থাকো এবং তার চোখের ফাঁকি দিয়ে রীতিমতো দেখো এবার তোমার ছোটো সাহেবকে কী করে আমি চিতার আগুনে পুড়িয়ে মারার ব্যবস্থা করি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা আয়ুষকে নিয়ে অবশেষে আমার শপিং মলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়, ঠিক সেই মুহূর্তে তার আগ মুহূর্তে মেঘা যখন কিনা ওর ভাড়া করা গুন্ডাদেরকে বলতে থাকে যে তোমরা সমস্ত লোকেরা তৈরি তো, নিজেদের পজিশনটা বুঝে নাও, কারণ আমাদের হাতে কিন্তু একদম সময় নেই এবং আজকে কোনো মতে ব্যর্থ হওয়া যাবে না, যত শীঘ্রই সম্ভব আজকে কিন্তু আয়ুষ্মান গাঙ্গুলিকে শেষ করতেই হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেই ভাড়া করা গুন্ডা বলতে থাকে যে ম্যাডাম আপনি একদম টেনশন করুন না, আমরা সমস্ত লোকেরা আমাদের পজিশনেই আছি এবং আপনার শুধু আসার অপেক্ষা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এই কথা বলে মেঘা যখন কিনা আয়ুষের ডাক শুনে অবশেষে নিজের ফোন নিতে ভুলে যায় এবং রুমেই যখন কিনা ফোন রেখে চলে যায়, ঠিক তার পর মুহূর্তেই মেঘা গাড়িতে উঠে পড়ে এবং মেঘা যখন কিনা খেয়াল করে যে ও ফোন নিতে ভুলে গেছে, ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে এখন তো অনেকটা দূরে চলে এসেছে, এবার যদি আমি এখন আবারও রেজর্টে ব্যাক করি তাহলে হয়তো বা আয়ুষকে মারার জন্য যে গুন্ডারা অপেক্ষা করছে তারা হয়তো বা সেখান থেকে সরে যেতে পারে। না না না, কোনো মতেই একটা সামান্য ফোনের জন্য আমি আমার গোটা প্ল্যানটা চপাট হতে দিতে পারি না। অন্যদিকে কুসুম যখন কিনা বারবার ফোনের আওয়াজ পেয়ে এক পর্যায়ে বিরক্ত হয়ে যখন কিনা মেঘার ফোনটা রিসিভ করে, ঠিক সেই মুহূর্তে মেঘার ফোন রিসিভ করা মাত্রই মেঘার ভাড়া করা গুন্ডারা যখন কিনা বলতে থাকে যে ম্যাডাম আর কতক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে বলুন তো, আমরা তো রীতিমতো আয়ুষ্মান গাঙ্গুলিকে মেরে ফেলার জন্য কখন থেকে সেই অপেক্ষা করে আপনার পথ চেয়ে বসে আছে, কিন্তু এখনও পর্যন্ত আপনাদের গাড়িটা দেখা মিলছে না, কিন্তু সেটাই তো বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা চুপ করে যায় এবং কুসুম যখন কিনা ঘাবড়ে গিয়ে বলতে থাকে যে সর্বনাশ, তার মানে মেঘা ম্যাডাম শপিং করার নাম করে ছোটো সাহেবকে মেরে ফেলার জন্য এতটা দূরে নিয়ে গেছে। না না না, যে করে হোক না কেন ছোটো সাহেবের উপরে আমি কোনো আঁচ আসতে দেবো না। কুসুম সরকার বেঁচে থাকতে কোনো মতে ছোটো সাহেবের কোনো ক্ষতি হতে পারে না। আমি যত শীঘ্রই সম্ভব এক্ষুনি আমাকে যেতে হবে। ছোটো সাহেব কোথায় গিয়েছে, কোন শপিং মলে গিয়েছে সেটা তো আমার জানা নেই এবং কোন রাস্তায় গিয়েছে সেটাও তো আমি বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে সেই কেয়ারটেকারটাকে ডেকে পাঠায় কুসুম এবং বলতে থাকে যে আপনি আমাকে একটু প্লিজ হেল্প করুন না, ছোটো সাহেবের প্রাণে ঝুঁকি আছে এবং ছোটো সাহেবকে মেরে ফেলার জন্য ওই মেঘা ম্যাডাম তাকে শপিং মলের উদ্দেশ্যে নিয়ে রওনা হয়েছে, সেখানে যে করেই হোক না কেন আমাকে পৌঁছতে হবে এবং ছোটো সাহেবকে বাঁচাতে হবে, নয়তো অনেকটা দেরি হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেই কেয়ারটেকার বলতে থাকে যে আপনি একদম টেনশন করবেন না কুসুম, আমি তোমাকে এক্ষুনি সেখানে নিয়ে যাবো, আমার সাইকেল আছে তো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সাইকেলে করে কুসুম সেই গাড়ির পেছন করতে থাকে এবং কিছুটা দূর এগোনো মাত্র যখন কিনা আয়ুষের উপরে সেই গুন্ডারা হামলা করে, ঠিক সেই মুহূর্তে তার মাঝখানে হঠাৎ করে সেখানে গিয়ে আয়ুষের আগে গিয়ে হাজির হয়ে যায় কুসুম এবং গুন্ডাদের ছোড়া গুলিটা অবশেষে কুসুমের গায়ে গিয়ে লাগে এবং সেখানে মেঝেতে কুসুম লুটিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে কুসুম কুসুম এটা তুমি কী করলে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।